শত শত কেশ দেহরে আর গুরুর পদে চিন্তা দেহ মনরে কথা মিছে আর খিকি পঞ্চভূত হয় মন এই দেহের গঠন দেহের মধ্যে আছে মন মহাজন রে স্মরণ কর আছে মূলে নিম্ন স্তরে যাদারে কিছুই পারে আছে আধার ওরে চতুষ্কারে সেই ঘরে প্রবেশ করবি যদি সম্মুখে দেখবি তীরে নদী মাঝের নদী অতি বেগ অতি ধাই চলছে ভীষণ নদী রাম নামে তুই পার তারে ধনি সে হবি পার ওরে গুণা মনে তুই তাহাদের চিন্তা এই 14 হায় দেহ তরি যেদিন চাল হবে বলে মনে ঘটে তুই আছি আর কত দিন বাকি হবে কি মানব জন আর কি নাম লব শাস্তি বললে আর হবে কি মানব জনম আর কি নাম লব এই আশা ভরসা নাই মন আবার আমরা মরি মানব হব সত্য কথা বলতে কি জানেন মা এই সুন্দর স্বাধীন মানব জনম হয়তো আমরা এই জন্মে পেয়েছি পরবর্তী জন্মে হয়তো এই মানব জনম আমরা আর পাবো না কারণ এই সুন্দর স্বাধীন মানব জনম আমরা বহু সাধনা করে বহু কষ্ট করে 84 লক্ষ জনে ভ্রমণ করে এই সুন্দর স্বাধীন মানব দেহ আমরা লাভ করেছি অতীব দুর্লভ এই মনুষ্য জনম তো বাবা 1 লক্ষ নয় 2 লক্ষ নয় একেবারে 84 লক্ষ জনে ভ্রমণ করে এই সুন্দর স্বাধীন মানব দেহ আমরা লাভ করেছি জানেন বাবা এই সংসারে পড়ে কামনা বাসনায় মজে বিষয় ভাবে মন্দ হয়ে আমরা পারকে আপন করে নিয়ে সংসারের সাথে আমার করছি আমার বাড়ি আমার গাড়ি আমার বিষয় আমার আশায় কিন্তু বাবা ভেবে দেখুন আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম
তখন কি আমরা কিছু সঙ্গে নিয়ে এসেছিলাম? আমরা কিন্তু কেউ কিছুই সঙ্গে নিয়ে আসিনি। এবার যখন চলে যাব তখন আমরা সঙ্গে কিন্তু কেউ কিছুই নিয়ে যাব, শুধু বাঁধনা ধরে হরি নাম নিয়ে যাব। আর নিয়ে যাব কি? আমাদের কর্মফল। এই ধরায় এসে জানতে অজান্তে কত না পাপ কর্ম করে চলেছি। কেউ ভালো মন্দ কর্ম করছি, যে যেমন কর্ম করছি সেই কর্মস্বরূপ ফলটাই আমাদের নিয়ে যেতে হবে সঙ্গে। চিত্রগুপ্ত একপাশে লিখছেন যে কে কতটা পাপ করছে, কে কতটা পুণ্য করছে। তাছাড়া এই বিষয় আসায় আমরা কিন্তু কেউ কিছুই সঙ্গে নিয়ে যাব না। যখন আমরা চলে যাব বাবা, আমাদের অঙ্গ হইতে বসন খুলে নিয়ে, সোনা দানা গয়না কাটি খুলে নিয়ে, কাঁচা বাঁশের দলাই করে শ্মশান ঘাটে দেহটাকে নিয়ে 2-3 ঘন্টার মধ্যে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। এই দেহের কোনো অস্তিত্বই সেদিন আমাদের থাকবে না। এই মাটির দেহ একদিন আমরা মাটির সঙ্গে মিশে যাব, মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে আমাদের দেহটা। তবে এই দেহ নিয়ে এত কেন করছি? এই দেহের কিন্তু কোনো মূল্য না। এই মাটির দেহ একদিন মাটির সঙ্গে মিশে যাবে। তাই এই সংসারে এসে সংসারের জন্য তো আমরা সবাই কর্ম করে যাচ্ছি। রাত্র অবসর হলে দিন পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমরা সংসারের কর্মের পিছনেই পড়ে আছি। ভগবানকে যে কথা আমরা দিয়ে এসেছি সেই কথা কিন্তু আমরা কেউ পালন করি না, কারণ মায়া আমাদের আচ্ছাদন করেছে। তাই ভগবানকে দেওয়া কথা বলে দিয়ে আমরা সংসারে পড়ে আমার করছি। এই সংসারে কাদের জন্য আমার করছে, কাদের জন্য আপনি কান্না করছে, এরা কেউ আপনার আপন না। ছেলে বলুন, মেয়ে বলুন, বন্ধু বলুন, বান্ধব বলুন, যেদিন প্রাণ পাখি ছেড়ে চলে যাবে সেই দিন এরা অনেক দূরে আমাদের ফেলে দেবে। সঙ্গে কিন্তু কেউ যাবে না, যাবে সেই মধুমাখা হরিনাম। কিন্তু এই মানুষ আমরা পরকে আপন করে নিয়ে আমার সংসারে জড়িয়ে আমার করছি। তাই আমার প্রভু বলছেন যে এই সংসারে মায়ায় বদ্ধ হয়ে তোরা সংসারের জন্য যে কর্ম করছিস, ভেবে দেখ এই সংসারে তোর কি দিয়েছে। এই সংসার বাবা আমাদের শুধু দুঃখ, যন্ত্রণা, লাঞ্ছনা, বঞ্চনা ছাড়া আর কিছুই দেয় না। এই সংসারের মানুষ শুধু দুঃখ, আঘাত ছাড়া আর কিছুই দেয় না। কিন্তু এই সংসারে একজন আমাদের আপন আছে, তিনি হলেন অনাদি আদি গোবিন্দ। বাবা সেই আপন জনকে ভুলে গিয়ে আমরা পরকে আপন করে নিয়ে আমার করছি মার সংসারে। তাই আমার প্রভু চলেছি বলে এই সংসারে কেউ কারো না, ওরে সবই মায়ার খেলা। সত্যি কথা বলতে বাবা, ওরে একা একা যেতে হবে মনরে, যখন ডুবে যাবে এসেছে যখন ভব ছেড়ে সবাইকে একদিনে চলে যেতে হবে। মৃত্যু চিরন্তন সত্য, এ কথা মিথ্যা নাই বাবা। তবে বাবা যখন আমরা চলে যাব তখন কাঁচা বাঁশে নিয়ে যাবে হরিবল হরিবল বলে তোরে
তাই মাটি দেহ সাজি মাটি হবে পুরে হবে ছাই ওরে দেহ পচা দেহ গৌরা কিসের ধার সংসারের জন্য কর্ম করলে হবে না শেষের দিনে যদি বিশ্বনবয় করুণা নদী হইতে পার হতে চান তাহলে সময় থাকতে সাধুগুরুর চরণ আশ্রিত হবে বাবা আর সাধু সঙ্গ করবে একাদশী ব্রত পালন করবে এই মতো হরি কথা কৃষ্ণ কথা বলবেন দেখবেন আপনার মনুষ্য জন্ম ধন্য হবে শুধু সংসারে করে তো সংসারের কর্ম করলে হবে না নিজেদের জন্য কিছু করতে হবে তাই মা আজ আছে কাল হয়তো নাও থাকতে পারি এই নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই এই যে রাত্রে বালিশে মাথা দিয়ে ঘুমাবেন না প্রভাতে জাগবেন কিনা আমরা নিজেই বলতে পারি না হয়তো ঘুমের ঘরে প্রভু আমাদের নিয়ে যেতে পারে তার কাছে কে কখন চলে যাবে কথা কেউ বলতে পারে না তাই আমার প্রভু বলেছে আর সময় বেশি নাই তোরা সবাই থাকবে তোরা সময়ের নাম কর খাঁচা ছেড়ে উড়ে যাবে খাঁচায় বসা পাখি অভিনয় করে সঙ্গ হয়ে গেলে চলে যায় এই মঞ্চ থেকে একদিন আমরা চলে যাব যেদিন আমাদের অভিনয় করার সঙ্গ হয়ে যাবে যেদিন আমার প্রভু ডাক দেবে এই আত্মীয় স্বজন পুত্র পরিজন বিষয় আশায় সব কিছু ফেলে আমাদের চলে যেতে হবে এই মানুষ আমরা চিরস্থায়ী নয় সবাই একদিন আমরা চলে যাব তো বাবা কিসের লাগিয়ে এত কান্না করছে ছেলের জন্য কান্না করছে না মেয়ের জন্য কান্না করছে আমার এরা কেউ আপনার শুধু আমরা মানুষ মার জালে আবদ্ধ হয়ে আমরা আবার করছি তাছাড়া আর কিছুই নয় এই বিশ্বব্রহ্মাণ্ডে আমরা যা কিছু দেখছি সবই শূন্যময় এ কিছুই আমার নয় তাই আমার প্রভু বলছে ওরে জি বদন ভরে তোরা রাম নাম কর নাম ছাড়া করে জীবের কোনো গতি নাই তাই আমার মহাপ্রভু এই কোলের চিন্তার উদ্ধারের জন্য নামের বসতি মাথায় নিয়ে এসে বলছে ওরে জি তোরা বদন ভরে রাম নাম কর নাম জিবে জগাই ভারে কিশোর ধরে কলির জীব তাই করে এই কথা ভাই রাম নাম সংকীর্তন সেই ঘরেতে ভাই মধু বলব বিনা এই যে হরিনামের কত গুণ হরিনাম একবার
করলে এই মানব পাপ থেকে উদ্ধার হয়ে যায়। তো বাবা আজ এখানে আমার প্রভু রাম গুণাগুণ কীর্তন হচ্ছে, এখানে বৃন্দাবন সম হয়েছে। তো বাবা এই বৃন্দাবনে আপনারা সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা উপস্থিত আছেন। তো বাবা এই বৃন্দাবনে বসে মধুর রাম নাম শ্রবণ করছে, ভক্তি শুভ করে। তাই আমার প্রভু আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। মধুমাকা হরি নাম ছাড়া করে জীবের কোনো গতি নাই। তাই বাবা বদল ভরে রাম নাম করো, আর সময় থাকতে সাধু সঙ্গ করো। হরি নাম ছাড়া এই কোলের জীব উদ্ধার হতে পারবে না। তাই ওরে ও মনে ভরা হরি নামের মালা জপতে বসে বসে শেষ দিনে পার করতে প্রথমে বন্ধন করি দিবা মহাতারি চরণ হরে হে বন্ধন করি আমি শ্রী গুরুর চরণ হরে হে বন্ধন করি আমি সরস্বতী মাতা বৈষ্ণব জগজন আছেন গুরুজন সবাতে মনে সংসারে দিশা যদি আমার যেতে রামচন্দ্রের বিশ্বামিত্র বনবন্ধী রাম কোলে বন্ধী আমি কীর্তিবাস বন্ধী হয় অমৃতলা হরি সবাই মিলে বলে হরি হরি জয় জয় রাম শ্রী আমার কৃষ্ণ ভক্ত অনুরাগী মায়েরা এবং আমার রাম অনুরাগী ভক্তবৃন্দ বাবারা, সর্বপ্রথমে আপনাদের